মালয়েশিয়ায় কাজের আশায় গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন হাজারো বাংলাদেশি। তাদেরই একজন শফিকুল ইসলাম। দালালের প্রলোভনে দেশটিতে পৌঁছে তিনি এখন বেকার ও ঋণগ্রস্ত। সম্প্রতি মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। ভালো চাকরি, নিশ্চিত আয় আর পরিবারের সুখ, এই তিন স্বপ্ন নিয়ে মালয়েশিয়ায় পা রেখেছিলেন শফিকুল ইসলাম। নির্মাণ কাজের আশ্বাসে ধার করেছিলেন $4,400, কিন্তু দেশটিতে পৌঁছেই তার সেই স্বপ্ন মাটির সঙ্গে মিশে যায়। মালয়েশিয়ায় পৌঁছানোর পর ফিকে হতে থাকে শফিকুলের স্বপ্ন। 147 দিন ঘুরেছেন কাজের সন্ধানে, আর নিয়োগকর্তার ফোনও বন্ধ। এমন অবস্থায় শফিকুল বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এখন আত্মগোপনে থেকে কোনো রকম দিন কাটাচ্ছেন তিনি। এই চিত্র উঠে এসেছে মালয়েশিয়ার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য এজ মালয়েশিয়ার প্রতিবেদনে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ব্লুমবার্গের অনুসন্ধান বলছে গত এক দশকে মালয়েশিয়ায় গেছেন 8 লাখের বেশি বাংলাদেশি শ্রমিক। এদের বড় একটি অংশ প্রতারণামূলক নিয়োগ প্রক্রিয়ার শিকার। চাকরির নামে দেন বিপুল অঙ্কের অর্থ, তবে বেশিরভাগ ক্ষেত্রেই মেলে না চাকরি নামের সোনার হরিণ। শ্রম বিশ্লেষকদের মতে এই প্রতারণা বিচ্ছিন্ন ঘটনা নয়। নিয়োগ এজেন্ট, প্রভাবশালী ব্যবসায়ী এবং কিছু সরকারি কর্মকর্তার নীরব প্রশ্রয়ে বছরের পর বছর ধরে চলছে এই শোষণ। সবচেয়ে উদ্বেগজনক বিষয়, সমস্যার কথা জানা থাকলেও কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আফরিন মৌ, নিউজ 24।